দেখে মনে হচ্ছে না যে আমরা ইন্ডিয়ার কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা ইন্ডিয়াতে না, এটা শিকাগোতে, আমেরিকার শিকাগো শহরে অবস্থিত ব্যাপস স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটা আমাদের বাসা থেকে মাত্র 3.5 ঘন্টা দূরে অবস্থিত। গত 3 বছরে মনে হয় কতবার যে প্ল্যান করেছি যে আসবো, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয়নি। অথচ গতকালকে রাত্রেবেলা 10 মিনিটে ডিসিশন নিলাম যে কালকে ঘুরে আসি। আর আসার পর থেকে আমি মন্দিরটা আসলে মুগ্ধ হয়ে দেখছি। এটার স্থাপত্যশৈলী অসাধারণ। ভারতীয় স্থাপত্যশৈলী যেমন হয় ঠিক তেমনই বানানো। পুরো মন্দিরটাতে নাকি কোনো লোহা বা আয়রনের কোনো কাজ নেই, সম্পূর্ণটাই হচ্ছে শ্বেত পাথর, মার্বেল পাথর, ইটালিয়ান পাথর আর কাঠের তৈরি। এই যে সাদা রঙের যে ভবনটা, এটাই আসলে মূল মন্দিরটা। এর ভিতরেই ভগবানকে স্থাপন করা আছে। আর এর গা জুড়ে পাথরে পাথরে খোদাই করে কি যে সুন্দর কাজ করা, আসলে এটা না দেখলে বোঝা সম্ভব না। এত সুন্দর, এত নিখুঁত কাজ। আর পুরোটাতেই নাকি কোনো রকম কোনো আয়রন বা ইস্পাত বা লোহার কোনো কাঠামো নেই, পুরোটাই কিন্তু পাথরে তৈরি। মূল মন্দিরের দুই পাশে দুইটা হাভেলি আছে। হাভেলি বলতে প্রাচীন ভারতীয় রাজাদের যে সমস্ত বাড়ি ছিল বা জমিদার বাড়ি ছিল গুজরাট, জয়পুর ওই দিকটাতে, ঠিক ওই রকমভাবেই বানানো। ইন্ডিয়ার গুজরাট বা রাজস্থানী ওদের যে নিজস্ব শিল্পকর্ম আছে সেটাই কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে। এই পিলারগুলো, তারপরে সিলিং, ঝুলন্ত বারান্দা, জানালা সবটাই কিন্তু কাঠের তৈরি আর অসাধারণ নিখুঁত কাজ এদের। এই হাভেলির ভিতর দিয়েই আসলে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। ভগবান স্বামী নারায়ণ, আচার্য এবং গুরু পরম্পরার অন্যান্য মূর্তি এই মন্দিরে স্থাপিত আছে। আর তার সাথে সাথে গণেশ, শিব, পার্বতী, রাম, সীতা, হনুমান, রাধা, কৃষ্ণ সহ আরও অনেক দেবদেবী মন্দিরের ভিতরে পূজিত হন। মন্দিরের যেখানে পূজা করা হয়, যেখানে ভগবান স্থাপিত আছেন, সেখানে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউড না। এরপর আমরা মন্দিরের নিচে যে স্টোরটা আছে সেখানে আসি। এখানে এসে দেখলাম যে পূজার যাবতীয় সামগ্রী সব কিছুই পাওয়া যায়, আর তার সাথে একটা ছোটো মতো ক্যান্টিনও আছে। তো এখানে এসে আমরা একটু টুকটাক কিছু খাবার দাবার খেলাম। সত্যি বলতে মন্দিরের খাবার যেরকম স্বাদের হয় ঠিক সেই রকমই। অন্যরকম, আমাদের বাঙালি মন্দিরের খাবারের মতো না, গুজরাটি, কিন্তু খুবই স্বাদ। তো যাই হোক, পুরো দোকানটা আমি ঘুরে দেখছিলাম। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে পূজা করার যাবতীয় যা প্রয়োজন হয় সব কিছু আছে এই দোকানটাতে। ঢোকার সময় প্রথমে যে মন্দিরগুলো দেখালাম ওগুলোর দাম ছিল $2,000, $5,000 এইরকম। আর এখানে এই মন্দিরগুলো, এগুলো অক্সিডাইজড মন্দির, এগুলোর দাম $140, $55, $70, $150 এইরকম। তো আমি তো মোটামুটি ডিসাইডেড যে আমি একটা বাড়ি নিয়েই যাব। স্পেশালি এই ছোটোটা, এটার দাম মাত্র $55, মানে বাংলাদেশি টাকায় 7,000 টাকা। আর সবচেয়ে ভালো লাগছে যে এটার যে গা জুড়ে, মানে অক্সিডাইজড মন্দির কিন্তু এই স্টিলটা জুড়ে কিন্তু খোদাই করে কাজ করা। আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু এইরকম খোদাই করে কাজ করা কিন্তু পাওয়া যায় না। মন্দিরটা আমার এতই পছন্দ হয়েছে যে আমি রীতিমতো বায়না ধরি যে আমাকে এটা কিনে দিতেই হবে। তো পরে আসলে ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে এটা নেওয়াটা আমার জন্য এখন ঠিকঠাক উচিত হবে না। তার কারণ আমি কিন্তু এখনও নিত্য পূজা করতে পারি না। আমি সন্ধ্যা আরতি করি, আমি সন্ধ্যা প্রদীপ দিই, কিন্তু নিত্য পূজাটা আমার পক্ষে এখনও সম্ভব হচ্ছে না। তার কারণ আমার মেয়ে, ওকে নিয়ে থাকি, তো আমি সময় করে ঠিকঠাক মতো প্রপারলি পূজা করতে পারি না। তো আমার ঘরেও মন্দির আছে, আমার ঘরে ঠাকুর আছেন, কিন্তু এভাবে মন্দির করে সুন্দর মতো ঠাকুর স্থাপন করলে অবশ্যই নিত্য পূজা না করলে সেটা ঠিক হবে না। তো পরে ডিসিশন নিলাম যে ঠিক আছে, এই বছর না, সামনের বছর নিব। তখন মামুনিও একটু বড় হবে, ও নিজেও বুঝতে শিখবে, আর আমিও হয়তো হাতে একটু সময় বেশি পাবো। পুরো দোকানটা জুড়েই না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটার দামই কম্পারেটিভলি একটু কম।
মানে আমাদের শহরে, মানে আমাদের ছোট ছোট শহরে যেগুলো ইন্ডিয়ান গ্রসারিগুলো আছে সেগুলোতে না সব কিছুর দাম একটু বেশি আমার মনে হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে যা বিক্রি হচ্ছে মানে পূজার সামগ্রী, এগুলো সবই তো ডিরেক্টলি ইন্ডিয়া থেকে আসা। তো সেই হিসাবে দামটা খুব বেশি আমার মনে হয় না, সবটা মোটামুটি ঠিকঠাকই আছে। এই দোকানটাতে আমি আসার পর থেকে যা দেখছি আমার মোটামুটি সবই ভালো লাগছে। তো ভগবানের পূজার সামগ্রী, তারপরে ইন্ডিয়ান ফুড আইটেম ছাড়াও এখানে ব্যবসার নিজস্ব কিছু প্রোডাক্টস পাওয়া যায়, আয়ুর্বেদিক বা হার্বাল। তো যাই হোক, এই পাশে কিন্তু একদম ফ্রেশলি কুকড খাবারও পাওয়া যাচ্ছে, এখান থেকেই আমরা খাবার নিয়ে খেয়েছিলাম। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই।